আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। খবরের শুরুতেই শিরোনাম। বিজেপি সরকার গড়লে কে মুখ্যমন্ত্রী হবেন, কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন, রইল ভাইরাল লিস্ট। বাংলার ভোট ভবিষ্যৎ নিয়ে কি বলছে সাতটা বাজার, কারা এগিয়ে, এক্সিট পোলের সঙ্গে মিলছে কি? কোথায় কোথায় পুনর্নির্বাচন, জ্ঞানেশ কুমারের নির্দেশে সরজমিনে তদন্তে সুব্রত গুপ্ত। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি নাকি ফিরছে তৃণমূল, কি বলছে চাণক্য স্ট্র্যাটেজিস্ট। নাবালিকাদের প্রলোভন দিয়ে দোকানে ডেকে এনে যৌন হেনস্থা, ভিডিও রেকর্ড করে বিক্রি, ধৃত পৌর। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এখন সবাই চৌঠা মের দিকে তাকিয়ে বসে রয়েছে। ওই দিনই বাকি 4 রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী ফল প্রকাশ হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এখন সবাই চৌঠা মের দিকে তাকিয়ে বসে আছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে। বাংলায় সরকার গড়তে পারে বিজেপি, এমনই ইঙ্গিত দিয়েছে বেশিরভাগ এক্সিট পোল। 4টি এক্সিট পোল এবং বিজেপির বিশাল জয়ের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে দুটো পোল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আর জেভিসি ভবিষ্যৎবাণী করেছে যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে বিজেপির প্রচেষ্টা গত বেশ কয়েক বছর ধরেই জোরদার হয়ে আসছিল। 2024 সালে লোকসভা নির্বাচনের পরপরই দলের নেতারা তাদের সাংগঠনিক তৎপরতা বহুগুণ বাড়িয়ে দেন এবং বুথ স্তরে কর্মী সমাবেশ ও দলের ক্যাডার নেটওয়ার্ক সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 2025 সালের শেষের দিকে বিহারে এনডিএর বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিহার থেকে বাংলার দিকে গঙ্গার প্রবাহের রূপকথা তুলে ধরেন, দলের অন্তরে যে বার্তাটি রাজ্যের উপর মনোযোগ আরও নিবন্ধ করার একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল। তখন থেকেই দলটির গতিবেগ যেন বৃদ্ধি পেতে শুরু করে। বুথ ফেরত সমীক্ষা সবসময় মেলে না। 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচনে তা দেখা গিয়েছে। তবুও আশায় চাষা বাজার মতো বিজেপি কর্মী সমর্থকরাও আশায় বুক বাঁধছেন তাদের সরকার হবে বলে। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে, তাতে বিজেপি সরকার গড়লে কে কে মন্ত্রী হবেন তা রয়েছে। এই তালিকাটি মজা করেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। এটা কোনো অফিসিয়াল তালিকা নয়, চলুন দেখে নিই সেই তালিকায় কার কার নাম রয়েছে। মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, শিক্ষামন্ত্রী ও খাদ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যুব কল্যাণ ও নারী শিশু কল্যাণ মন্ত্রী শ্রমিক ভট্টাচার্য, অর্থমন্ত্রী রাকেশ সিং, শিল্পমন্ত্রী নিশীথ প্রামাণিক, কৃষিমন্ত্রী রেখা পাত্র, ক্রীড়ামন্ত্রী রুদ্রনীল ঘোষ, আইনমন্ত্রী তরুণজ্যোতি তেওয়ারি, প্রাণী সম্পদ ও উদ্যান পালক মন্ত্রী সন্ত পান, তথ্য সংস্কৃতি ও গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী অর্জুন সিং, মৎস্যমন্ত্রী কৌস্তভ বাগচি, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ মন্ত্রী জিতেন্দ্র তেওয়ারি, বস্ত্রমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পৌর নগর উন্নয়ন মন্ত্রী জগন্নাথ সরকার, পঞ্চায়েত মন্ত্রী অসীম সরকার, স্বাস্থ্যমন্ত্রী শঙ্কর ঘোষ, চা বাগান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দীপক বর্মন, অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য হিরণ চট্টোপাধ্যায়, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী রাজু বন্দ্যোপাধ্যায়, সাহিত্য পরিবেশ মন্ত্রী প্রিয়াঙ্কা ট্রিওবাল, শ্রবণ মন্ত্রী রূপা গঙ্গোপাধ্যায়, সমবায় মন্ত্রী দুধকুমার মণ্ডল, বনমন্ত্রী সজল ঘোষ, পরিবহন মন্ত্রী চন্দনা বাউরি, আবগারি দপ্তর বঙ্কিম ঘোষ। বাকি 15 থেকে 15টা দপ্তরে যারা তৃণমূল থেকে জিতে আসবেন তাদের দেওয়া হবে। বাংলার বিধানসভা নির্বাচনে জিতবে কে? এক্সিট পোলে মিশ্র ফলের ইঙ্গিত মিলেছে। বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছে রাজ্যে এবার পরিবর্তন হতে পারে। আবার কয়েকটি এক্সিট পোলের ইঙ্গিত তৃণমূলেরই প্রত্যাবর্তন হতে পারে। কিন্তু এক্সিট পোল ধ্রুব সত্য নয়। বিরোধীরা ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষা খারিজ করে দিয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষা ছাড়াও অন্য একটি সমীক্ষার দিকে নজর থাকে রাজনীতির কারবারিদের। সেটা হলো সাতটা বাজার। অতীতে একাধিকবার দেখা গেছে বুথ ফেরত সমীক্ষাগুলি ফলাফলের নিখুঁত পূর্বাভাস দিয়েছে।
এই সাট্টা বাজারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজস্থানের ফালৌদি সাট্টা বাজার। যোধপুরের কাছে একটি ছোট্ট শহর ফালৌদি। বাইরে থেকে আর 5টা শহরের মতো হলেও এই শহরের মধ্যেই রয়েছে বিখ্যাত সাট্টা বাজার। এই সাট্টা বাজার আইনিভাবে স্বীকৃত নয়, এক কথায় বেআইনি। তাই বাইরে থেকে বোঝার উপায় নেই এই ছোট্ট শহরে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়। খেলাধুলো ভোর থেকে শুরু করে আবহাওয়া সবকিছুরই সমীক্ষা করে এই সাট্টা বাজার। সাম্প্রতিক অতীতে এই ফালৌদি সাট্টা বাজারে বুকিদের একাধিক সমীক্ষা মিলে গেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ফালৌদি সাট্টা বাজারের ইঙ্গিত অবশ্য এক্সিট পোলগুলির মতোই। ফালৌদি সাট্টা বাজারের বুকিদের মতে তৃণমূল 140 থেকে 146টি আসন পেতে পারে বঙ্গে, বিজেপি পেতে পারে 146 থেকে 149টি আসন। অর্থাৎ ফালৌদি সাট্টা বাজারের হিসাবে বাংলা দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি। ফালৌদির পাশাপাশি দেশের আরও দুটি জনপ্রিয় সাট্টা বাজার হলো দিল্লি ও মুম্বাই সাট্টা বাজার। দিল্লি সাট্টা বাজারের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে 146 থেকে 149টি আসন, বিজেপি পেতে পারে 140 থেকে 143টি আসন। এই সমীক্ষায় সামান্য এগিয়ে তৃণমূল, যদিও মুম্বাই সাট্টা বাজার একচেটিয়াভাবে এগিয়ে রেখেছে বিজেপিকে। এই সাট্টা বাজারের সমীক্ষা অনুযায়ী বিজেপি 175 থেকে 185টি আসন পেতে পারে, আর তৃণমূল 127 থেকে 132টি আসন পেতে পারে। তাৎপর্যপূর্ণভাবে প্রথম দফার ভোটের পর এই সাট্টা বাজারগুলি তৃণমূলকে এগিয়ে রাখছিল। বিজেপি চ্যালেঞ্জ করলেও সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। দ্বিতীয় দফার পরই ছবিটা বদলে দেওয়া হয়েছে, যদিও ওয়াকিবহাল মহল মনে করছে এই সাট্টা বাজারের সমীক্ষার কোনো ভিত্তি নেই। দু দফা ভোটের পর আরও কড়া নির্বাচন কমিশন। কোথায় কোথায় পুনর্নির্বাচন তা ময়দানে ঘুরে সিদ্ধান্ত নেবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। ভোটের পরের দিন মূলত স্ক্রুটিনির কাজ করা হয়ে থাকে, কিন্তু এবার সেই কাজ ময়দানে নেমে করতে হবে বলে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। জানা গেছে বৃহস্পতিবার সকালে সুব্রত গুপ্তকে ফোন করেন তিনি। দ্বিতীয় দফার ভোটের পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন। শুধু তাই নয়, যে সমস্ত জায়গা থেকে অভিযোগ উঠেছে সেখানে গিয়ে পরিস্থিতি যাতে সরজমিনে খতিয়ে দেখা হয় সেই নির্দেশও বিশেষ পর্যবেক্ষককে জ্ঞানেশ কুমার দেন বলে জানা যাচ্ছে। প্রথম দফার ভোটে দাবি ওঠেনি, কিন্তু বুধবার হঠাৎ দ্বিতীয় দফার ভোট মিটতেই 77টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। আর এই বুথের সবগুলি দক্ষিণ 24 পরগনার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে। কমিশন সূত্রে খবর, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে 32টি, তাও ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ড হাবড়ার 29টি, মগরাহাট থেকে 13 ও বজবজ থেকে 3টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএম টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছে। অন্যদিকে ভোটের অন্তিম লগ্নে একটি বিস্ফোরক অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। অভিযোগে বলা হয়েছে ভোটারদের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়েছে যাতে শনাক্ত করা যায় ভোটার কোন দলকে ভোট দিচ্ছেন। ডায়মন্ড হাবড়ারের মগরাহাট পশ্চিম থেকে এই অভিযোগ জমা পড়ে কমিশনে। একের পর এক অভিযোগ নিয়ে রীতিমতো কড়া নির্বাচন কমিশন। জানা যাচ্ছে যে সমস্ত জায়গাগুলি থেকে এই সমস্ত অভিযোগ এসেছে সেখানে আজ পরিদর্শনে যাবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। থাকবেন পর্যবেক্ষকরাও। বুথে গিয়ে সরজমিনে অভিযোগ খতিয়ে দেখেন সুব্রত গুপ্ত। এরপরই কথা বুথ পুনর্নির্বাচন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী কাল অর্থাৎ শুক্রবার পুনর্নির্বাচন হবে। 2026-এর পশ্চিমবঙ্গ ভোট পর্ব শেষ 2 দফা। এবার পালা প্রহর গোনার। জনতা জনার্দন কি রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? কি ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন ইভিএম বন্দি। তবে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। 4 মে ফল বের হবে, সেদিন যে দলই জিতুক সেদিন পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন, 2026-এর এই ভোটে মানুষের বিপুল অংশগ্রহণ আর রেকর্ড ভোটদানি বলে দিচ্ছে গণতন্ত্রের জয় হয়েছে। কেউ কেউ নির্বাচন কমিশনকে 100-100 দিচ্ছেন, কেউ আবার একেবারে উল্টো কথা বলছেন। মানুষের ভোটে গণতন্ত্রের জয় হয়েছে। ভোট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এক্সিট পোলের কাটাছেঁড়া। এবার এবিপি আনন্দ নিজে কোনো এক্সিট পোল করেনি, তবে বিভিন্ন মিডিয়ার করা এক্সিট পোলই তুলে ধরছে। এর মধ্যে উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মোট আসন সংখ্যা 294, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 148টি আসন লাগবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল অনুসারে কোন দল কত ভোট পেতে পারে তুলে ধরা হলো শতাংশের হারে।
রাজ্যের দু দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনার্দন কি রায় দিয়েছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি ভাবছে ভোটাররা, সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন ইভিএমে বন্দী। তবে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই 2005 সাল থেকে এবিপি আনন্দের প্রতিটি নির্বাচনে অপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকু দ্বিধা নেই যে এইসব সমীক্ষার কিন্তু ক্রমশই কমছে। এর কারণে শুধুমাত্র সমীক্ষার স্যাম্পল সাইজ ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন এআই সফটওয়্যারের ব্যবহার। ফেল সার্ভে যত কমবে, মোবাইল বা এআই সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। বিধানসভা ভোটের উত্তাপ খানিকটা কাটতে না কাটতে সামনে এলো এক লজ্জাজনক ঘটনা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় চিপসের লোভ দেখিয়ে এক দোকানদার নাবালিকাদের সঙ্গে অশালীন আচরণ করতেন। এমনই অভিযোগ সামনে আসতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এলাকায়। অভিযোগ আরও গুরুতর, সেই আপত্তিকর মুহূর্তের গোপন ভিডিও করে টাকা নিয়ে বিক্রি করতে অভিযুক্ত। শেষ পর্যন্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বসুদেব মাইতি, বয়স প্রায় 50। তার দোকানটি রাধাকান্তপুর হাই স্কুলের পাশে থাকায় নাবালিকা ছাত্রীরা সেখানে যাতায়াত করত। অভিযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করে একাধিক ছাত্রীকে চিপস কিনে দেওয়ার নামে দোকানে ডেকে এনে যৌন হেনস্থা করতেন তিনি। শুধু তাই নয়, দোকানের ভেতরেই লুকিয়ে মোবাইলে ভিডিও করতেন এবং পরে সেগুলি অন্যদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতেন। নাবালিকারা যাতে কাউকে কিছু না বলে দেয় সেজন্য খুনের ভয়ও দেখাতেন। ঘটনাটি প্রকাশ্যে আসে কয়েকদিন আগে, যখন একটি আপত্তিকর ভিডিও ভুল করে অন্য এক ব্যক্তির মোবাইলে চলে যায়। সেই ভিডিওতে থাকা নাবালিকা বিষয়টি নিজের পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযুক্ত দোকানদারকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। বুধবার তাকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারীরা মনে করছেন, অভিযুক্তকে জেরা করলে আরও বড় কোনো চক্রের হদিশ মিলতে পারে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। তাদের দাবি, স্কুলের পাশেই এই ধরনের কুকর্ম চলতে দেওয়া যায় না। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। উল্লেখ্য, কিছুদিন আগেই কুলটিতে আরেকটি নাবালিকা নির্যাতনের ঘটনায় এক সিআইএসএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত রমাকান্ত বিশ্বকর্মাকে 14 দিনের জেল হেফাজতে পাঠায় আসানসোল আদালত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে দাসপুরে ঘটে গেল আরও এক ঘটনা।